হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আমি আমার আজকের এই মেকওভার ডিটেলসটা শেয়ার করছি। তার বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করে আমার আজকের এই ফুল লুকটা ক্রিয়েট করেছি। তো চলো শুরু করে দেরি না করে ফেলি আমার আজকের এই টোটাল লুকটা। মেকআপ শুরুর প্রথমেই কিন্তু একটা লিপে একটা লিপ বাম ইউজ করে নিতে হবে। আর আমি এই লিপ বামটা ইউজ করেছি। আর বেস মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে টোনার ইউজ করা, আর টোনার ইউজ কিন্তু মাস্ট। টোনার ইউজ করলে আমার স্কিনটা হাইড্রেট থাকবে, আর উইন্টারে কিন্তু হাইড্রেট রাখা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে হবে, আর এই ময়শ্চারাইজারটা কিন্তু আমি উইন্টার সামার যে কোনো সিজনে ইউজ করি। আর এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। দেন আমাকে প্রাইমার ইউজ করতে হবে, আর আমি প্রাইমার আজকে এই পোজো বিউটির এই গ্রিপ প্রাইমারটা ইউজ করব। এই প্রাইমারটা ফাউন্ডেশনকে একদম আমার ফেসের সাথে স্টাক করতে হেল্প করবে, আর খুব লং লাস্টিং একটা বেস ক্রিয়েট হবে এই প্রাইমারটা ইউজ করার পরে। আর এটা কিন্তু খুব ভালো একটা প্রাইমার, আর আমি উইন্টার সিজনের জন্য মানে বেশি বেশি প্রেফার করব এই প্রাইমারটা ইউজ করতে। আর এই প্রাইমারটা কিন্তু আমাদের পোরটাকে খুব সুন্দরভাবে মিনিমাইজ করে ফেলে, প্লাস স্কিনটাকে একটু হাইড্রেট থাকে, ড্রাইনেস ফিল হয় না। আর উইন্টারে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের স্কিনটা যাতে ড্রাই হয়ে না যায়। এখন আমি প্রাইমারটা আমার ফেসে অ্যাবজর্ব হতে হতে আমি আমার ব্রটাকে ড্র করবো, আর ব্রটাকে ড্র করবো ব্রো এই এই আর কি বলে এটাকে পজো বিউটির ব্রো পমেটটা দিয়ে। আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এখন আমি একটু কালার কারেক্টিং করবো, প্লাস আমার আইব্রোটাকে শেপ করব। আর কালার কারেক্টিং করবো আমি এলেগারার এই প্রো কনসিলারটা দিয়ে। এটার শেড ওয়ার্ম হানি। আর কনসিলার আমি মানে আমার কালার কারেক্টিংটা ব্লেন্ডিংটা আমি আমার ফিঙ্গার ট্রিপের সাহায্যে করব, এতে করে ব্লেন্ডিংটাও খুব ন্যাচারাল ফিনিশিং দিবে। এখন ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন ইউজ করব রেভলিউশনের এই ফাউন্ডেশনটা। এটার শেড F11। এটা শেড F11। আমি জাস্ট অল্প পরিমাণে আমার এই হাতে এইভাবে নিয়ে নিব। ফাউন্ডেশনটা আমার আঙ্গুলে সাহায্যে এভাবে একটু অ্যাক্টিভেট করে নিব। এরপরে এখন একদম লাইট পাউডার নিয়ে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। যেহেতু উইন্টার সিজন, আমি খুব বেশি পরিমাণে পাউডার দিব না, এতে করে আমার। এখন এই কন্ট্রোর প্যালেটটা নিব, কন্ট্রোর ব্রোঞ্জার যেটাই হোক। বিউটি ব্লেন্ডার দিয়ে আজকে আমার ফেসটাকে কন্ট্রোর প্লাস ব্রোঞ্জার যেটাই বলো সেটাই করে ফেলবো। কপালটাকে আমার হেয়ার লাইনের সাথেই কন্ট্রোর ব্রোঞ্জিং করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশনের কোনো হার্শ লাইন না থাকে। সেম প্যালেট থেকে এইভাবে বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি। এখন অল্প পরিমাণে ব্লাশ ইউজ করব। একদম ব্লাশের সাথে আমি একটু পরিমাণে হাইলাইটার নিয়ে নিব। এখন সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে একদম ব্লেন্ড করে দিতে হবে। এখন আই মেকআপে চলে যাব। আর আই মেকআপের শুরুতেই যেহেতু আমার বেস কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আমার ফেসে একটু পাউডার দিয়ে নিচ্ছি, যাতে আই শ্যাডো ফল আউট হয়ে কোনো রকম আমার বেসটা যাতে খারাপ না হয়ে যায়। তো ফার্স্টে আমি একটা ব্র পমেট নিচ্ছি। ব্র পমেটটা এভাবে করে আমি আমার আই লিডে স্প্রেড আউট করে নিচ্ছি। একটা ব্রাউন ব্র পমেট
আমি আজকে একটু ব্রাউনি গ্লিটারি লুক করতে চাচ্ছি, যে লুক আই লুকটা হচ্ছে যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দর ভাবে যায় আর যে কেউ ক্যারি করতে পারবে, এইরকম একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছিলাম। তো এইভাবে হচ্ছে আমি একটা আইব্রো প্রমেট, একদম ব্রাউন শেডের একটা আইব্রো প্রমেট হচ্ছে আমার আইলিডে হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে হচ্ছে এই প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটা নিব, নিয়ে হচ্ছে আমি রাউন্ড মোশনে হচ্ছে ওই ব্রাউন যে ব্র পমেটটা ইউজ করেছিলাম সেটার যাতে কোনো হার্শ লাইন না থাকে, প্লাস হচ্ছে এটা যাতে আরো স্প্রেড আউট না হয়ে যায়, এই কারণে আমি এই শ্যাডোটা দিয়ে হচ্ছে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর ব্লেন্ড আউটটা আমি একটু রাউন্ড মোশনে করছি। এখন হচ্ছে আমি এই ব্লাশ, পিঙ্ক কালার ব্লাশটার থেকে নিয়ে আমার ফুল ক্রিজ লাইনের উপরে হচ্ছে ব্লেন্ড আউট করে দিচ্ছি। এতে করে একটা ব্রাউনিশ পিঙ্ক একটা টোন আসবে আমার আজকের এই আই লুকে। এই তো এরপরে হচ্ছে আমি একটু গ্লিটার গ্লো ইউজ করে নিচ্ছি। আর এই গ্লিটার গ্লোটা আমি NYX-এরটা, মেবি NYX অথবা টেকনিকের টা ইউজ করছি। এটা হচ্ছে আমি একটু আমার হাতে নিয়ে তারপরে হচ্ছে একটু স্প্রেড আউট করে নিয়ে তারপরে আমার আইলিডে যে পয়েন্টটাতে আমি হচ্ছে গ্লিটার ইউজ করব সেই পয়েন্টটাতে আমি গ্লিটার গ্লুটা দিয়ে নিলাম। আর এই গ্লিটার গ্লুটা ইউজ করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব যাতে এটা একটু ড্রাইয়ের দিকে আসে, কারণ সাথে সাথেই যদি আমি গ্লিটার গ্লু দিয়েই যদি আমি লুজ গ্লিটারটা ইউজ করি তাহলে এটা একটা প্যাচিনেস থাকবে। তো এই কারণে একটু গ্লিটার গ্লুটা একটু ড্রাই হতে দিলাম। তারপরে হচ্ছে এই গ্লিটার গ্লুটা আমি আজকে ইউজ করব। এটা হচ্ছে আমি একটা লোকাল শপ থেকে নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে গ্লিটার গ্লুটা আমি ব্রাশের মধ্যে নিয়ে তারপরে ঝেড়ে ফেলে দিব, জাস্ট যাতে করে কোনো ফল আউট না হয়। যদিও আমার আয়ে পাউডার দেওয়া আছে আয়ের নিচে, তারপরও হচ্ছে একটু ঝেড়ে নিলে হচ্ছে আমার জন্য সুবিধা। তো এইভাবে আর কি আমি গ্লিটারটা হচ্ছে আমার আইলিডে যেই পয়েন্টটাতে আমি চাচ্ছিলাম একটু গ্লিটার ইউজ করতে সেখানে দিয়ে নিলাম। এভাবে করে আমি সেকেন্ড আইতেও হচ্ছে আমি গ্লিটার ইউজ করব। এরপরে হচ্ছে আমি পোজো বিউটিরই একটা জেল আইলাইনার ইউজ করছি, এটা কিন্তু খুবই ভালো। তারপরে মাস্কারা ইউজ করে নিলাম। তো এই তো আমার ফাইনাল লুকটা। তো লুকটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার কাছে মেকওভার নিতে চাও তারা অবশ্যই তোমাদের প্রোগ্রামের 2 থেকে 3 দিন আগে আমাকে ইনবক্স করবে, আমি সব ডিটেলস তোমাদের জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে এবং আমার জন্য প্রে করো।